এই যে স্ট্যান্ডিং প্রেসার, রানিং প্রেসার না, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দেখবে। কেন কি একটু চেঞ্জ হবে দেখবে। এই যে রানিং প্রেসার আমি এখানে দিয়েছি 120 130, আর 22 ক্ষেত্রে 60 থেকে 70, ঠিক আছে। টেম্পারেচারের উপর নির্ভর করে, বাইরের যে বাতাবরণ, যে টেম্পারেচার। গরমকালে দেখা গেল নর্মাল আমরা 30 ডিগ্রির উপরে গেলে আমরা তখন বলি গরমকাল চলে এসছে, তাই তো। কিন্তু 30 ডিগ্রি কি অ্যাকচুয়ালি কি 30-34 ডিগ্রি অ্যাকচুয়ালি কি গরম, প্রচুর গরম না, তার থেকে ক্লাইমেট আরো বড় গরম হচ্ছে, তাই তো। এভারেজ বলা হয় 30 ডিগ্রি। অ্যাভারেজ 30 ডিগ্রি, 30 ডিগ্রি মানে কি ওটা গরমকাল আসছে। 34 মানে গরম, আমাদের গা ঘামে। কিন্তু অনেক অনেক জায়গায় দেখবে 34, 37, 40 ডিগ্রি, 42 ডিগ্রি পর্যন্ত চলে যায়। যখন টেম্পারেচার বাড়বে, আমি কি বলেছি, আমি কথাটা কি বলেছি দেখবে, একটা কথা বলেছি আমি, কি বলেছি, চাপ তাপ বাড়লে বাড়লে, তাপ বাড়ে, এই তাপ বাড়লে চাপ বাড়ে, ওই একই ব্যাপার। তাপ যদি ইনক্রিজ হয় বাড়ে বা বাড়লে চাপ বাড়বে। তাপ বাড়লে, ঠিক আছে, তাপ বাড়লে চাপ বাড়বে, চাপ বাড়বে, তাই তো। আর তাপ কমলে চাপ কমবে। এবার শোনো, এখানে দেখা গেল এটা যেটা করা আছে, দেখা গেল আমি 34 ডিগ্রি টেম্পারেচার উপরে টাইম টেবিল করে রাখলাম, 34 ডিগ্রির উপরে, মানে আমি টাইমটা করেছি 34 ডিগ্রি সি। ধরো এইটা আমার এই থাকবে। এটা যখনই 37 ডিগ্রি টেম্পারেচার যাবে, 37, তখন কি হবে, বা 40-এর কাছাকাছি গেল, তখন কিন্তু এইগুলো বাড়বে। তখন লেখা থাকবে 70 থেকে 80, কখনো কখনো আমরা 90 ব্যাক প্রেসারও রাখি। কত রাখি? 90। এটা ফিল্ড প্র্যাকটিস বলছি, ফিল্ড প্র্যাকটিস। তাহলে 55 থেকে যদি এটা যদি 34 থেকে যদি কমে যায়, যদি 30 ডিগ্রি টেম্পারেচার থাকে, 30 ডিগ্রি, তাহলে দেখা গেল 55 থেকে 60 বা 65 বা 60 রাখলে, পিএসআই রাখলে, ওই যে ডিগ্রি অনুযায়ী মানে তাপমাত্রা কি করে কম বেশি হয়। পাস করো। আমরা 37 ডিগ্রি, এই যে ডিগ্রি সি বা 34 ডিগ্রি সি, এটা হচ্ছে ফারেনহাইট দিয়ে আমরা মাপি, তাই তো। তাপ মানে কি গরম উষ্ণতা, আর ঠান্ডা মানে কি সেই ডিগ্রি সি কমছে, সেলসিয়াস কমছে। তাহলে এত ডিগ্রি সেলসিয়াস, যত ডিগ্রি সেলসিয়াস বাড়বে মানে কি গরম আস্তে আস্তে বাড়ছে, এই জায়গাটা গরম আস্তে আস্তে বাড়ছে। যত ডিগ্রি সেলসিয়াস কমবে তত গরম কমছে, মানে ঠান্ডার দিকে এগোচ্ছে। তাহলে আমার এত ডিগ্রি টেম্পারেচার মানে তাপ বাড়ছে, তাপ মানে ডিগ্রি সি ইনক্রিজ হচ্ছে, মানে বাড়ছে, গরম হচ্ছে বেশি, তত কিন্তু চাপ বাড়বে, মানে পিএসআই প্রেসার তত বেশি দেবে। তাহলে আমার এখানে যদি 30 ডিগ্রি টেম্পারেচার হয়, তাহলে কি বলে 30-32 যদি থাকে, 55 থেকে 60 বা 65 থাকে। যদি 37, 38, 40 বা 42 টেম্পারেচার চলে যায়, তখন 70 থেকে 80, 80 থেকে 90, তার বেশি আর যাবে না। তার বেশি গেলে ওই কম্প্রেসার ওভারহিট হয়ে যাবে, ওভারহিট হয়ে কাট অফ হয়ে যাবে। কম্প্রেসারের ভিতরে একটা ওএলপি থাকে, ওভারহিট প্রোটেক্টর, ওভারলোড প্রোটেক্টর। ওটা শুধু লোড করে না, ওটা হিট সেন্সিং করে। ওভারলোড তো আমরা লাগাই, ওটা হিট প্রোটেক্টর থাকে, যে এত লোড নিচ্ছে কিন্তু একটা সময় আসলে এত গরম হয়ে গেলে ওখান থেকে কাট অফ করে দেবে, দিয়ে ওখানকার কয়েলটাকে বাঁচিয়ে দিচ্ছে। যার জন্য তো বলছে যে আমাদের কম্প্রেসারে এত বছর ওয়ারেন্টি, এত বছর গ্যারান্টি, এই কারণে দিচ্ছে। হিট প্রোটেক্টর দিচ্ছে, ওভারলোড প্রোটেক্টর দিচ্ছে, আমরা এখানে একটা দিচ্ছি, প্লাস ওতে একটা থাকছে, ঠিক আছে। তা ওই কারণে আমাদের সেফটি ডিভাইস দেওয়া থাকে। তা এই যত বাড়বে 90-এর পরে, আর আমি আজ পর্যন্ত আমি দেখিনি 90-এর পরে 100 ব্যাক প্রেসার রেখেছে তো R22-এর ক্ষেত্রে, এরকম কোনো আমি দেখিনি। 90 পর্যন্ত আমি রেখেছি, তাতে ঠান্ডা করেছে, ঠিকঠাক কাজ করেছে। এবং দেখো এখানে 120 থেকে 130 বলেছে না, এর মাঝে মাঝে আমরা 150 পর্যন্ত রেখে দিই।
140 পর্যন্ত রেখে দিই গরমের সময়। খুব গরমের সময়। ঠিক আছে, এখন থেকে বলছে না যে আমাদের এসি মিৎসুবিশি হেভি ডিউটি মিৎসুবিশি ওরিজিনাল হেভি ডিউটি আপ টু টেম্পারেচার 50 ডিগ্রি টেম্পারেচার এ ঠিকঠাক কাজ করবে। দেখবে লেখা থাকবে প্রোডাক্টের গায়ে 50 ডিগ্রি টেম্পারেচার হলেও ও কিন্তু ও ঠিকঠাক কাজ করবে, প্রবলেম হবে না। সেই হিসাবে ওর ম্যাটেরিয়ালস গুলো তৈরি করেছে দি হেভি ডিউটি। এর মেশিন 1.5 টনের যদি দাম হয় 60,000 টাকা, আর এরই কোম্পানি দেখা গেলো এই 1.5 টনের দাম, 1.5 টনের এসি অন্য কোম্পানি তোমার হচ্ছে ওরা আপ টু 40, 42 বা 43 ডিগ্রি পর্যন্ত কাজ করে। এর দাম হবে তোমার হচ্ছে 34 বা 36, আমি 37,000 টাকায় ধরি। বলো 37,000 কোথায় 60,000, ডিফারেন্স তো পাচ্ছ? তাহলে এতে যা মাল আছে এও মাল বিক্রি করে লাভ করছে, এও মাল বিক্রি করে লাভ করছে। এর থেকে গিয়ে ডবল লাভ করছে? ডবল লাভ করছে না, কারণ এর যা মাল এই দেওয়া আছে 43 ডিগ্রি বা 42 ডিগ্রি টেম্পারেচার পর্যন্ত কাজ করতে হবে, তারপরে আর কাজ করবে না। এখন যদি দেখো রাজস্থানে 50 ডিগ্রি চলে যায়, রাজস্থানে এই মেশিন যদি নিয়ে যাও কাজ করবে? না। করবে না, ফাও কেনা হয়ে গেল। যখন রাজস্থানের টেম্পারেচার এই 50 এর নিচে 43 এর নিচে আসবে যখন কাজ তখন ও কিন্তু ঠিকঠাক কাজ করবে। কোন কোন জায়গায় যাবে দেখবে পুরনো মেশিন হয়ে গেছে, বা এমন একটা নতুন মেশিন কিনেছে, নতুন মেশিন ওরা সস্তায় কিনে নিয়েছে। 5 স্টার, 4 স্টার, 3 স্টার, এগুলো হচ্ছে 2 স্টার, এগুলো হচ্ছে বিল্ড কোয়ালিটির উপরে বা বডি বিল্ড কোয়ালিটি বা তামা, কপার কি বিএলডিসি, ডিসি ফ্যান কি এসি ফ্যান, এর উপরে যে বিল বেশি আসছে কি কোম্পানির প্রোডাক্ট বিল্ড কোয়ালিটি মানে তৈরি একটা প্রোডাকশন ভালো ভালো ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি করে। আর একটা কি ইলেকট্রিসিটি বিল কম খায়, তার উপরে কি স্টার রেটিং হয় 2 স্টার, 3 স্টার, 4 স্টার, 5 স্টার। এখানকার 5 স্টার রেটিং এই 43 ডিগ্রি পর্যন্ত দেওয়া হয় 5 স্টার এসি আপ টু 43 ডিগ্রি পর্যন্ত কাজ করবে। এই মালটাই নিয়ে যাও না এই 50 ডিগ্রিতে, ও কাজ করবেই না, কাজ করবে না। কিন্তু এই এসি এই মিৎসুবিশি 50 ডিগ্রি পর্যন্ত এসি যদি তুমি এখানে নিয়ে আসো এর তাও কাজ করবে। ঠিক আছে, যেটা 4x4 চাকা নর্মাল রাস্তায়ও চলে আবার খারাপ রাস্তায়ও চলে, কিন্তু সামনে ফ্রন্ট হুইল ড্রাইভ যে সামনের চাকা ঘোরায় ইঞ্জিন, সে গাড়ি পাহাড়ের দিকে নিয়ে যাবে সেরকম ঠিকঠাক করে চলবে না, তার পাওয়ার থাকবে না। ঠিক আছে, তাহলে এ হচ্ছে সব জায়গায় চলবে 4 হুইল ড্রাইভ, মানে সমতলে চলো, উবড় খাবড় রাস্তা চলো, পাহাড়ি এলাকায় চলো, সব জায়গায় চলবে। কিন্তু এই গাড়ি ওই জায়গায় আবার চলবে না, যে সমতলে চলে সে আবার অপরোডে চলে না, যে অপরোডে চলে সে সমতলেও চলে। কোম্পানি এরকম ভাবে বানিয়েছে এবং ওরকম ভাবে তোমার হচ্ছে করে দামটা ওরকম ভাবে বার করেছে। এখন যদি তুমি মনে করো যে আমি 37 ডিগ্রি নিয়ে আমি 37,000 টাকার মেশিন 43 ডিগ্রি টেম্পারেচার 50 নেবো, চলবে না। কিন্তু 50 ডিগ্রি টেম্পারেচার 50 ডিগ্রি মিৎসুবিশির মেশিন নিয়ে তুমি আমাদের 43 ডিগ্রি টেম্পারেচার নিয়ে আসো, 34 ডিগ্রি টেম্পারেচার নিয়ে আসো, চলবে এবং ভালোভাবে চলবে। ওই জন্য মার্কেটটা ক্যাপচার করে নিচ্ছে। ঠিক আছে, দামও বেশি। কিন্তু আমার আমি যদি মনে করি যে না আমার 43 ডিগ্রি হাইয়েস্ট টেম্পারেচার থাকে, ওর বেশি আসেই না বা 43 ডিগ্রি টেম্পারেচার আসেই না, তাহলে এই মেশিন নিয়ে লাভ। নিশ্চয় আমি এত টাকা দিয়ে এই ডিগ্রি টেম্পারেচারে খাটানো কোনো উচিত না, নাকি? আমার দরকার হচ্ছে 2 সিটার, 4 সিটার, 5 সিটার গাড়ি। আমি 9 সিটার, 10 সিটার বাস কিনে নিয়ে বসে থাকলে হবে? যার যেটা প্রয়োজনীয় তার সেটা সেইভাবে চলবে, তাহলে কি পয়সা সেভ হবে, মানুষের খরচাও কম হবে, মেইনটেনেন্সের খরচা কম, নাকি? তো বিষয় হচ্ছে এটাই যে টেম্পারেচার যদি বাড়ে আমার কিন্তু চাপও বাড়বে, তাই তো? আর টেম্পারেচার যদি কমে, তাপ যদি কমে, তাপ কমলে চাপ কমবে।
কমবে, তাই তো? হুম। দেখো তাপ কমলে চাপ কমবে। এখন বললাম না এখানে যদি 30 ডিগ্রি আসে তাহলে 55 থেকে 60, তখন এই 100 থেকে 110 রাখলে এনাফ। আর এখানে তাই প্রতিটা গ্যাসের ক্ষেত্রে এরকম কমে আসবে তখন। তোমাকে দেখতে হবে, ঠিক আছে, তোমাকে বুঝতে হবে যে কোন গ্যাস কোন ওয়েদারে কতটা দরকার, ঠিক আছে? আর তখন তো আসলে ঠান্ডাটা ঠিকঠাক হবে না তো, গরম যখন তাপটা থাকবে। দেখা গেল 30 ডিগ্রিতে 55 থেকে 60 রাখতে, 32-এ ধরো 55 থেকে 60 রাখতে বলছে, 32-33-এ। কিন্তু যখনই 37 ডিগ্রি টেম্পারেচার হলো, ভাবে কি হয়তো এসিতে সার্ভিস করতে হবে, ওর জন্য আমার ঠান্ডাটা হচ্ছে না। তুমি গেলে দেখবে যে সার্ভিস করে দিলে, আর সার্ভিস সেন্টার থেকে কল কাস্টমার বুক করে দিয়ে সার্ভিস করলো, তাতেও ঠান্ডা হচ্ছে না। ব্যাক প্রেশার দেখছো যে 55 থেকে 60 এর মধ্যে আছে, ঠান্ডা হচ্ছে না, ঠিক আছে? অ্যাম্পিয়ারও ঠিকঠাক নিচ্ছে। তোমার তখন কি করতে হবে, একটাই নিয়ম, একটু গ্যাসটা একটু বাড়িয়ে দাও, অ্যাম্পিয়ার একটু বেশি নেবে, ব্যাক প্রেশারটা দেখবে ঠান্ডা ঠিক হয়ে যাবে। ভালো হচ্ছে। হুম। আর ঠান্ডা কখন ভালো হয়, দেখো এটা মুছে দিলাম। ঠান্ডা কখন ভালো হয়, এই যে একটা হচ্ছে ডিসচার্জ লাইন, আর একটা এরকম থাকে একটু মোটা করে, হ্যাঁ, সাকশন লাইন, তাই তো? এখানে আমরা কি করি, Charging point. লাইন পয়েন্ট। চার্জিং গেজ মিটার লাগাই, চার্জিং লাইন দিয়ে আর গেজ মিটার লাগাই, গেজ মিটার লাগিয়ে তো আমরা তো পিএসআই চেক করি যে কত ব্যাক প্রেসার বা রানিং প্রেসার কত আছে, বা সাকশন প্রেসার কত আছে। এই যে পাইপের যে এখানে না, দেখবে এইটা ডিসচার্জে যে ঠান্ডাটা হচ্ছে যাচ্ছে, এখানটা কিন্তু হালকা হালকা একটু ঠান্ডা ঠান্ডা ভাব আসা দরকার। হুম। যতক্ষণ এই পাইপটা ঠান্ডা ঠান্ডা হালকা হালকা ভাব আসছে, হালকা হালকা ভেজা ভেজা, মানে না খুব ভেজা না ফুল ড্রাই, তা না, একটু হালকা হালকা ঠান্ডা ঠান্ডা ভাব, দেখবে ওই গ্যাস ঠিকঠাক করে যদি একটু বাড়িয়ে দাও, দেখবে এখানে ঠান্ডা ঠান্ডা হালকা হালকা ঠান্ডা ঠান্ডা ভাব আছে, দেখবে পারফেক্ট ভাবে কুলিং করেছে। সার্ভিস করলে ময়লা নেই, ইনডোরে আউটডোরে ব্যাক ড্রেনে যা কোথাও ময়লা নেই, কিন্তু টেম্পারেচার বেশি আছে, ব্যাক প্রেসার হচ্ছে 55 থেকে 60 এর মধ্যে, ওখানে তুমি ব্যাক প্রেসার একটু 70-80 করে দাও, হুম। দেখবে এখানটাই তোমার যে ঠান্ডা ঠান্ডা ভাব চলে আসছে, তখন দেখবে ভাববে একদম পারফেক্ট ঠান্ডা করছে, ঠিক আছে? কোন কাস্টমার বলে এই তো গরমের শুরুতে আমি গ্যাস চার্জ টপ আপ করা, গ্যাস কম ছিল একটু গ্যাস দিয়েছি, কিন্তু এখন একটু বেশি গরম হচ্ছে, গ্যাস মনে আমার বেরিয়ে গেছে। তুমি বলছো কি করে হয়, গ্যাস তো দিলাম 2-3 মাসের মধ্যে, গরম তো থাকে কম মাস, 4 মাস, 3-4 মাস, 4 মাস 5 মাস খুব জোর, কিন্তু গরম বেশি পড়ে মে জুন গরম প্রচুর পড়ে, তাই তো? জুলাই পড়ে না, মে আর জুন। জুলাই আগস্টের দিকে কি হয়, বা মে জুন বা জুলাই মিডিল পর্যন্ত প্রচন্ড গরম পড়ে, মানে ভাবসা গরম, তারপরে কিনা বৃষ্টি চলে আসে, হুম। তখন চলে আসবে কি হবে, বর্ষাকালের গরম, মানে গা ঘামবে অতিরিক্ত, পচা গরম আমরা বলি, ঠিক আছে? তখন কিন্তু আবার গ্যাসের প্রেশার বেশি লাগে না, ওই নর্মাল যেটা 60-70 দিলেই হয়। 70 রাখলেও হয়, ঠিক আছে? কিন্তু ওই যে ভাবসা গরম না বৃষ্টি, আমরা শুধু বলি একটু বৃষ্টি হোক অথচ বৃষ্টি পাচ্ছি না, ওই গরমটাই ওই তখন পিএসআই বেশি লাগে। তা যে কোনো জিনিস আমরা টেকনিশিয়ান, আমরা জানবো কখন কোন জায়গায় কি গ্যাস কম বেশি লাগবে না লাগবে। কাস্টমার যদি যতই বলুক না কেন, আমি আমার নলেজ আছে বলেই আমি কাস্টমার বাড়িতে গিয়ে গ্যাস যদি দিয়েও থাকে 1 মাস আগে 2 মাস আগে, তখন যদি গ্যাস লাগে একটু বাড়িয়ে দেবে, দেখবে ঠান্ডা হবে।
হুম। তখন হবে না এ ভালো মিস্ত্রি, আগের মিস্ত্রি কাঠ। ঠিক আছে, এরকম ভাবে চলে। প্রশ্ন